বন্ধুরা, ঢাকা এই ব্যস্ত শহরে আপনি কি একটু শান্তি খুঁজছেন? ঢাকার মাঝে একটুখানি শান্তি ধানমন্ডি লেকে। এই জায়গাটা আপনার মন ভালো করে দেবে এবং বন্ধুদের সাথে সময় কাটানোর একটা পারফেক্ট জায়গা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ধানমন্ডি লেক দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। একবার না আসলে আপনিও মিস করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তীব্র গরমে ঢাকার ভিতরে যদি একটু শান্তি খুঁজতে চান তাহলে আপনাকে অবশ্যই ধানমন্ডি লেকে আসতে হবে। ধানমন্ডি লেকে মন ঠান্ডা করার মতো বাতাস এবং অনেক গাছপালা রয়েছে, যার কারণে ঠান্ডা আবহাওয়া এবং পিওর অক্সিজেন গ্রহণ করা যায়। আপনি আসলে অবশ্যই এই অক্সিজেন গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই তীব্র গরমে আপনি যদি ধানমন্ডি লেকে আসেন এবং এই 300-400 বছর বট গাছের নিচে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি একেবারেই শীতল হয়ে যাবেন। উপরে প্রচণ্ড রোদ এবং বাইরে অনেক তাপমাত্রা। বন্ধুরা, আপনারা ধানমন্ডি লেকে আসলে আপনিও এরকম সুন্দর একটা রোড পাবেন, যেখান থেকে আপনিও আস্তে আস্তে করে হেঁটে হেঁটে পুরো লেক ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন ধানমন্ডি লেকের সৌন্দর্য। বন্ধুরা, আপনারা ধানমন্ডি লেকে আসলে একেবারে ন্যাচারাল অক্সিজেন গ্রহণ করতে পারবেন। এখানে আসলে ঢাকার ভিতরে যে একটা অশান্তি এবং একটা যে বায়ু দূষণ, সে থেকে আপনি অবশ্যই এখানে একেবারে পিওর অক্সিজেন গ্রহণ করতে পারবেন। এখানে আসা মাত্রই আপনার শরীর শীতল হয়ে যাবে। এই তীব্র গরমে মানুষ খুবই অতিষ্ঠ হয়ে পড়েছে। বন্ধুরা, আমাদের পিতামাতা যেরকম আমাদের ফ্যামিলির ভিতরে আগলে রাখেন, ঠিক এই প্রচণ্ড গরমে এই বট গাছও আমাদেরকে ছায়া দিয়ে আগলে রেখেছেন। বন্ধুরা, আপনারা ধানমন্ডি লেকে আসলে এরকম 300-400 বছর পুরনো গাছগুলো আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আমি এখন যে গাছের নিচে খাড়িয়ে আছি, এই গাছটা 400-500 বছরের হবে, কিন্তু এই গাছটা অনেক ছায়া এবং এই গাছটার নিচে অনেকই ঠান্ডা। আপনারা যদি কেউ জানেন যে এই গাছটার নাম কি, প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার গাছটা দেখে অনেক ভালো লাগছে এবং গাছটার নিচে এতটাই ঠান্ডা যে আমি এখানে এসে অবাক হয়ে গেছি। বন্ধুরা, আমি আছি এখন ধানমন্ডি লেকের পার। আপনি এই ছোট ছোট ব্রিজ দিয়ে পার হয়ে ফুল ধানমন্ডি লেকের পাড়টাই আপনি ঘুরতে পারবেন। সেখানে আপনি কোনো নৌকা বা কোনো খাওয়া কিছুই লাগবে না। বন্ধুরা, প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ধানমন্ডি লেকে আসতে হবে। বন্ধুরা, আমার মনে হয় আমি আমার এখন গ্রামেতে এসেছি। আপনিও আসলে আপনারও মনে হবে এই সৌন্দর্য দেখে যে আপনিও আপনার গ্রামে এসেছেন। এবং এই ব্যস্ত শহরে আপনি এই রকম নীরব জায়গা আর কোথাও পাবেন না, যেখানে নাই কোনো গাড়ির শব্দ, নাই কোনো মানুষের হই হুল্লা। সূর্য মামা অস্ত যাওয়ার সাথে সাথেই ধানমন্ডি এই লেকের গাছগুলোকে লাল, হলুদ, নীল বাতি দিয়ে গাছগুলোকে সাজিয়ে নিল। এ যেন এক সৌন্দর্যর মহিমা। আমার কাছে দেখে খুবই ভালো লাগলো এবং খুবই পছন্দ হলো। নয়রি রেস্টুরেন্ট, এ যেন এক প্রকৃতির রেস্টুরেন্ট। প্রকৃতি যে বাজে চলে, নয়রি রেস্টুরেন্ট ঠিক একই বাজে চলে। নয়রি রেস্টুরেন্টের খাবার পরিবেশনা হয় প্রকৃতির সাথে। এ যেন এক প্রকৃতির রেস্টুরেন্ট। এই মুক্ত আকাশের নিচে খাবার পরিবেশনা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। অল্প টাকায় খাবার পরিবেশনার জন্য নয়রি রেস্টুরেন্টকে আমি জানাই ধন্যবাদ। বন্ধুরা, আপনি আপনার পরিবারকে নিয়ে আপনিও এই ধানমন্ডি লেকে ঘুরতে আসতে পারেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স কিন্তু খালি আছে, অবশ্যই জানাবেন।